গ্যালারি ক্লিন করতে গিয়ে এরকম যে কত ভিডিও চোখে পড়ে, ভিডিও ব্লগ আকারে বানিয়ে রাখা হয় কিন্তু পরে আর এডিট করে ছাড়াই হয় না। যেমন এটা ছিল আমার উইন্টারের একটি ব্লগ ভিডিও। আমরা সেদিন গিয়েছিলাম চট্টগ্রামে। তো রাত 11টার দিকে আমরা রওনা হই। রাস্তায় প্রচুর কুয়াশা ছিল, ড্রাইভিং করতেও খুবই কষ্ট হচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে আমরা টি ব্রেক নেই। গাড়ি থেকে বের হওয়ার পর প্রচুর ঠান্ডা লাগছিল, গাড়িতে তেমন ঠান্ডা না লাগলেও বাইরে প্রচুর শীত ছিল। সেখান থেকে আমরা আবারও আমাদের জার্নি কন্টিনিউ করি। আমরা 4:30টার দিকেই চলে আসছিলাম এই ঘাটে, কিন্তু এখন শুনতেছি ফেরি ছাড়বে না। এখন আমরা চট্টগ্রাম সদরে চলে যাব। আমাদের আজকে আর সন্দ্বীপ যাওয়া হবে না, তো দেখি কি হয়। আমরা সেই রাত 4:30টার থেকে ওয়েট করতেছিলাম ফেরি ঘাটে, ভাবছি যাওয়া হবে। এখন 7টা পর্যন্ত ওয়েট করার পর জানতে পারি আজকে যাওয়া হবে না। আর এই হচ্ছে সেই ফেরি ঘাট। আমরা মূলত চট্টগ্রামের সন্দ্বীপ যাচ্ছিলাম। রাতভর এখানে অনেক গাড়ি সিরিয়ালে দাঁড়িয়েছিল, তারপর ওনারা জানালো যে আজকে আর ফেরি ছাড়বে না। প্রবলেমের কারণে এখন আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ। ওইখান থেকে নাস্তা করে আমরা যাব কক্সবাজার। কিসের থেকে কি হয়ে যায়, প্ল্যানিং কখন কোথায় চেঞ্জ হয়ে যায়, লাইফ কোথায় মোড় নেয় কেউ বলতে পারে না। আমার অনেক মোটিভেশনাল কথা বলতেছি। রাস্তাটা অনেক সুন্দর। এখন আমরা চলে আসছি পতেঙ্গা সি বিচে। সকাল সকাল এখানে শিশির পড়তেছে, একদম বৃষ্টির মতো করে। আমি ফিল করতে পারতেছি আমার শরীরে যে শিশিরের পানিগুলো পড়তেছে। আর এই হইতেছে আমাদের আরিফ। হেই আরিফ। মানে এখন আমরা আছি পতেঙ্গা সি বিচ। এখান থেকে কক্সবাজার কি হয় আরো প্ল্যানিং, সামনে কি চেঞ্জ হয় কিছু জানি না কি হবে। পতেঙ্গা সি বিচের মর্নিং ওয়েদারটা খুবই ভালো ছিল, যেহেতু খুবই সকালে আমরা ওখানে গিয়েছিলাম। আশপাশে কোনো দোকানপাট খোলা ছিল না, তাই আমরা নাস্তা করতে পারিনি। তো কর্ণফুলী টানেল হয়ে আমরা আবারও কক্সবাজারের দিকে যাচ্ছিলাম। টানেলটা খুব অল্প সময়ের মধ্যেই আমরা পার হই। টানেলটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল। টানেলের ভিতরটা পুরাই লাগছিল আমরা দেশের বাইরে কোনো একটা প্লেসে চলে আসছি। টানেল পার হয়ে আমরা সামনে নাস্তা করার জন্য একটা হোটেলে দাঁড়াই। সেখান থেকে নাস্তা শেষ করে আমরা আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। এর মধ্যে আমাদের মনে পড়ে যে আমাদের চিলবাড়ি বাইকার্স গ্রুপের কিছু সদস্য কক্সবাজারেই ছিল, তো আমরা তাদের সাথে দেখা করব। প্রথমেই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বাইকার্স গ্রুপের সবার সাথে আমরা একটু বিচে চলে যাই। আমি ভাবতেছিলাম এত ঠান্ডায় কিভাবে কি করব, বাট এইখানে এত রোদ, আর তো গরম লাগতেছে আর উল্টা। বিচে মোটামুটি ভালোই ক্রাউড ছিল। আমরাও বেশ খানিকক্ষণই ওখানে ছিলাম, ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, বিচের পাড়ে বসেছিলাম কিছুক্ষণ। আর যেহেতু আমাদের গ্রুপ মেম্বারগুলোও সেখানে ছিল, তো খুবই ভালো লাগছিল তাদের সাথে দেখা হয়ে। আমাদের কক্সবাজার আসার কোনো প্ল্যানিং না থাকলেও হুট করে চলে আসাটা আমাদের ওয়ার্থ ইট ছিল পুরোপুরি। বিচ থেকে আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার রেডি হয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য বের হয়েছিলাম। সবাই মিলে একসাথে লাঞ্চ শেষ করতে করতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, যেহেতু আমরা বিচে গিয়েছিলাম একটু দেরি করে। ওইখান থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে আমাদের পুরো সন্ধ্যার টাইমটা হয়ে যায়। লাঞ্চ করা শেষ হলো এই 5টার দিকে। এখন যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে। আজকে রাতে এখানেই থাকবো। আজকে সারাদিন তেমন কোনো অ্যাক্টিভিটিস করা হয়নি। এমনিতে একবার আমরা একটু বিচে গেছিলাম, তারপর এখান থেকে চলে আসলাম। মেরিন ড্রাইভে কনস্ট্রাকশনের কাজ চলার কারণে রাস্তা খুবই ভাঙাচোরা ছিল। তারপর এর মধ্যে আমরা হোটেলও পাচ্ছিলাম না। প্রায় 4-5টা হোটেল ভিজিট করি, যেহেতু আগে থেকে বুকিং দেওয়া ছিল না, তাই হোটেলও পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা এই হোটেলটায় উঠি। এই আজকে আমাদের রাতের থাকার জন্য একদিনের বাসা। এটা মূলত একটা রিসর্ট ছিল। তো আমরা সেদিন অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু অলরেডি কয়েকটা হোটেলে আমাদের ঘোরা হয়েছে। কোনো রুমই আমরা খালি পাইনি, সবগুলো রুম বুকিং ছিল। তো আমরা যে রাতে বাইরে গিয়ে ডিনার করব এরকম কোনো এনার্জি আমাদের মধ্যে ছিল না, তো হোটেলেই আমরা ডিনারটা কমপ্লিট করে নেই। পরের দিন আর্লি মর্নিংয়ে আমরা ঘুম থেকে উঠে যাই, আর আমি পরেছিলাম এই রেড কালার শাড়িটা। আর এটা ছিল আমার রুমের ব্যালকনি থেকে ভিউটা, একেবারে সাগরের পাড়ে। এক পাশে সাগর, আরেক পাশে পাহাড়ের কম্বিনেশনটা খুবই ভালো ছিল। আর এটা ছিল সেই রিসর্টটার সামনের ভিউ। তারপরে আমরা এখান থেকে রওনা হই টেকনাফের উদ্দেশ্যে।
রাস্তাটা এত সুন্দর ছিল। এইখানের রাস্তাগুলো ভাঙাচোরা ছিল না, এখানে এক পাশে ছিল পাহাড়, আরেক পাশে সাগর, মাঝে রোডের মাঝে কিছু সাম্পান নৌকা তোলা ছিল, আর দূরে দেখা যাচ্ছিল জেলেরা মাছ ধরছে। অনেক সুন্দর ছিল এই রোডটা। আর দুইজন মিলে খুবই এনজয় করছিলাম এই রোড ট্রিপটা। পুরা রোডটা ফাঁকা ছিল, বেশ তেমন গাড়ি ছিল না। তো আমরা টেকনাফ ঘুরে আসার সময় গাড়িটা একটা বিচের পাড়ে সাইড করি, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘোরাঘুরি করে তারপর আমরা একটু বিচের পাড়ে চলে যাই। সেখানে বিচে গিয়ে কিছু পিকচার্স ক্লিক করি, ভিডিও শ্যুট করি। আসলে হুটহাট করা প্ল্যানিংগুলো খুব সুন্দর হয়। আমাদের মূলত সন্দ্বীপ যাওয়ারই প্ল্যানিং ছিল, কক্সবাজার বা টেকনাফ কোথাও আসার কথাই ছিল না, বাট হঠাৎ করেই চলে আসা হয়ে যায়। এই শাড়িটা আমি নিয়েছিলাম সন্দ্বীপ একটা বিয়ের অনুষ্ঠানে পরার জন্য, কিন্তু আমি সেটা যে সাগর পাড়ে পরবো এটা আমি আশাই করিনি। আমরা হোটেল থেকে মর্নিং ব্রেকফাস্টটা কমপ্লিট করে বের হয়েছিলাম। তো এখান থেকে আমরা একেবারে ডলফিন মোড়ে চলে যাই। সেখানে সুগার ক্যাফেতে আমরা বসি, কিছু স্ন্যাক্স আইটেম খাই, দেন কিছু পার্সেল নিয়ে আমরা আবারও রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ হয়ে একেবারে আমরা ঢাকা চলে আসছিলাম। তো পথে আবার আমরা দুপুরে খাবারের জন্য যাত্রা বিরতি নিই। সেখানে এই হোটেলটার খাবার প্রচুর মজাদার ছিল। এখানে নানান ধরনের পাখি মাংস, তারপর বক, কবুতর সব কিছুর মাংস ছিল, আর এখানে রান্নাটাও বেশ মজার ছিল। হোটেলের পিছেই ছিল এই বড় একটা দিঘি। খাবার হোটেলটার লোকেশন ছিল কুমিল্লাতে, আর হোটেলের নাম ছিল তৃপ্তি। আর আমরা আবারও খাওয়া দাওয়া শেষে রওনা হয়ে যাই। পথে আমরা আবার কফি ব্রেক নিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।